আলাইকুম সবাইকে। আজকে আমরা লোডশেডিং প্যারাগ্রাফটি শিখব। এটি খুবই একটি কমন প্যারাগ্রাফ। এটি আমি ক্লাস 7, 8, 9, 10 স্টুডেন্টদের জন্য লিখেছি। আমি এই লোডশেডিং প্যারাগ্রাফটি এখানে স্টেপ বাই স্টেপ লিখেছি, যাতে তোমাদের মুখস্থ করতে এবং মনে রাখতে সুবিধা হয়, সহজে ভুলে না যাও। তাই আমি প্রথমে এটার ইন্ট্রোডাকশন হিসেবে লিখেছি। এই 1 আর 2 এই দুটি পয়েন্ট হচ্ছে ইন্ট্রোডাকশনের। যাই হোক, লোডশেডিং ইজ এ গ্রেট প্রবলেম ইন আওয়ার কান্ট্রি। এটা একটা কমন লাইন, এটা সহজে মনে থাকবে। 2 নম্বর হচ্ছে লোডশেডিং মিনস দ্য ফেইলিওর অফ সাপ্লাই অফ ইলেকট্রিসিটি, অর্থাৎ বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হওয়াকেই বিদ্যুৎ বিভ্রাট বলে। 3 নম্বর হচ্ছে নাওএডেজ লোডশেডিং ইজ অলমোস্ট এ ডেইলি অকারেন্স ইন সিটি, অর্থাৎ এটা শহরে একটি কমন ঘটনা। দেয়ার আর মেনি রিজনস বিহাইন্ড লোডশেডিং, লোডশেডিং এর পিছনে অনেক কারণ রয়েছে। 5 নাম্বার লিখছি লেস প্রোডাকশন অফ ইলেকট্রিসিটি দেন ইটস ডিমান্ড ইজ অন অফ দ্য মেইন কজেস বিহাইন্ড ইট। লেস প্রোডাকশন হচ্ছে চাহিদার তুলনায় কম উৎপাদন, এরকম একটা। 6 নাম্বার হচ্ছে ইললিগাল কানেকশন ইজ অ্যানাদার রিজন ফর লোডশেডিং। System loss is also increasing load shedding. Misuse and waste of electricity is also responsible. এখানে আমি একদম সাবলীল ওয়ার্ড ব্যবহার করেছি, যাতে আমরা সচরাচর যে ওয়ার্ডগুলো ব্যবহার করি ইংলিশে, সেই সব ইংলিশ ওয়ার্ড দিয়ে আমি এই প্যারাগ্রাফটা লিখেছি, যাতে তোমাদের মনে থাকে, সহজে ভুলে না যাও। 9 নম্বরে লিখেছি লোড শেডিং বেডলি এফেক্ট আস, লোডশেডিং আমাদের উপর খারাপ প্রভাব ফেলে। এখানে এগুলো আসলে ইফেক্ট, এই 9 নম্বর থেকে ইফেক্ট শুরু হয়েছে, এটা প্রভাবের ফলে আমাদের কি কি সমস্যা হয়, প্রভাব আমাদের জীবনের উপর কি কি ধরনের প্রভাব ফেলে সেই সম্পর্কিত কয়েকটি পয়েন্ট। তারপরে লিখেছি 10 নম্বর ইট কজেস সাফারিং টু দ্য পিপল। 11 নম্বর স্টুডেন্টস অ্যান্ড পেশেন্টস আর দ্য ওয়ারেস্ট সাফারার্স। 12 নম্বরে লিখেছি মিলস ফ্যাক্টরিজ ইন্ডাস্ট্রিজ শপস ক্যান নট রান উইদাউট ইলেকট্রিসিটি, এখানে ইলেকট্রিসিটি লিখেছি উপরে। তারপরে 13 নম্বর হয়েছে প্রোডাকশন ইজ হ্যাম্পার্ড আর দ্য ফেইলিওর অফ ইলেকট্রিসিটি। প্রোডাকশন উৎপাদন কাজে ব্যাহত ঘটে, এই বিদ্যুৎ বিভ্রাটের জন্য উৎপাদন কাজে বিভ্রাট ঘটে, ব্যাহত ঘটে। 14 নম্বর হচ্ছে আওয়ার ইকোনমিক গ্রোথ ইজ হ্যাম্পার্ড, আমাদের অর্থনৈতিক দিক থেকেও আমরা সাধিত হই। 15 নম্বর দ্য গভর্নমেন্ট শুড টেক এ নেসেসারি স্টেপ টু কন্ট্রোল ইট, মোর পাওয়ার হাউস শুড বি সেট আপ, সিস্টেম লস শুড বি রিডিউস। 18 নম্বরে পিপল শুড মেড অ্যাওয়ার ফর ইট, জনসাধারণের ভিতরে সচেতনতা গড়ে তোলা দরকার। এখানে প্রত্যেকটি স্টেপে একদম ছোট ছোট, তারপরে ওয়ার্ডগুলো খুব সিম্পল ওয়ার্ড। 19 নম্বর ম্যাশ মিডিয়া ক্যান প্লে এ সিগনিফিক্যান্ট রোল ইন দিস ম্যাটার। ম্যাশ মিডিয়া গণ মিডিয়া যেগুলো আছে ওইগুলো আর কি। 20 নম্বরে হাউএভার লোড শেডিং ইজ এ গ্রেট harmful for us. 21 নম্বর সো ইট মাস্ট বি স্টপ অ্যাজ আর্লি অ্যাজ পসিবল। এটা হচ্ছে কনক্লুশনের কয়টা পয়েন্ট, 3 নম্বর 20 নম্বর থেকে এই 3টা পয়েন্ট। আওয়ার গভর্নমেন্ট শুড বি টেকেন এ নেসেসারি স্টেপ টু সলভ দিস প্রবলেম। এখন এই 23 নম্বরের এই পয়েন্ট যদি আমরা এখানে লিখি, তাহলে এই 15 নম্বরের এই পয়েন্ট এখানে লেখার দরকার নেই, ওকে? কারণ একই লাইন বারবার লিখলে প্যারাগ্রাফের সৌন্দর্যটা নষ্ট হয় এবং এখানে মার্কও কম পাওয়া যায় এর জন্য। সেজন্য এই 15 নম্বর যদি এখানে লিখি, তাহলে এখানে 23 নম্বর লেখার দরকার নেই। আর যদি 23 নম্বর এখানে লিখি, শেষে কনক্লুশনে লিখি, তাহলে এখানে ইফেক্টের ওইখানে 15 নম্বর লেখার দরকার নেই,
ধন্যবাদ সবাইকে।